রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। সঠিক পথের দিশা। এক, আমার প্রাণপ্রিয় বেদকর্মী ভাইয়েরা ও বোনেরা, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই সম্মেলন, সেই উদ্দেশ্য সর্বার্থে সার্থক হোক। অবাক হলাম শুনে, যারা একদিন বলতেন চিত্ত শিকদার পরমপিতার মনোনীত নয়, ঠাকুর দেহ রেখেছেন, তিনি আর আসবেন না, মোরা মানুষ বাঁচে না, সেই ভাই বোনেদের মুখে থেকে শুনছি ঠাকুর আছেন, ঠাকুর আড়ালে, তার প্রতিনিধি রেখে গেছেন চিত্তদাকে। তিনি যেভাবে বলবেন, যাকে যেখানে বসাবেন, যে দায়িত্ব দেবেন, আমরা মাথা নত করে নির্বিচারে তা মেনে নেব। মন মুখ এক হোক, পরমপিতার কাছে আমরা একান্ত প্রার্থনা আমাদের। দুই, তাই আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত শিকদারের মতো হিসাবে আপনারা নেবেন না। পরমপিতার প্রতিনিধি হিসাবে চিত্ত শিকদারের মুখ থেকে পরমপিতার অভিপ্সা আপনারা শুনবেন, আপনারা মানবেন, এটি আমার একান্ত অনুরোধ। তিন, ঘুড়ি গোত্তা খাচ্ছে খাক, লাটাই আমার হাতে, এক কাঠটা করতে আমার এক মুহূর্ত সময় লাগবে। তোমরা তোমাদের কাজ করে যাও, নিশ্চয়ই প্রত্যেকে তা উপলব্ধি করছেন, নিজেরাও সেই মর্মান্তিক পরিণতির শিকার হয়ে যাচ্ছেন। কাদা ছোড়াছুড়ি, ল্যাং মারামারি, নেতৃত্বের লড়াই, তাই হয়তো আজ সেই এক কাঠটা করার সময় এসে গেছে, সেই এক কাঠটার লগ্ন হয়তো এসে গেছে। চার, হাতির দু রকম দাঁত থাকে, বাইরের জন্য বিশাল বড় দুটি দাঁত, আর আসল দাঁতগুলো থাকে ভিতরে। আসল কাজ তারাই করে, চিবানোর কাজ। অনেকেরই তা হয়তো মনঃপূত হবে না, কিন্তু আগেই বলেছি, এই কথাগুলি চিত্ত শিকদারের কথা হিসাবে মানবেন না, গুরুত্ব দেবেন না। পরমপিতার মানস, তারই ইচ্ছা, তারই ইপ্সা এই অধমের মাধ্যমে প্রকাশ করেছেন। 5, সন্তান দল রেজিস্টার্ড সংগঠন, সেই রেজিস্ট্রেশন বজায় রাখার জন্য আইন কানুন মেনে এই কমিটি গঠন হবে। 6, আসল কাজ ভিতরের দাঁত করবে, কর্মীরা করবে। সাধারণ কর্মী সন্তান দলের যারা সাধারণভাবে আছে, কোন পদে নেই, তারাই আসল কাজের দায়িত্ব পাবে। 7, মহামারীতে ছেয়ে গেছে বিশ্ব, আর সময় আমরা পাবো না আসল কাজ নামের অস্ত্র প্রয়োগ। এলাকায় এলাকায় রাম ও নারায়ণ রাম এর ভাইব্রেশন তুলুন। তার জন্য সেক্রেটারি, প্রেসিডেন্ট, এ আমার অমুক সংগঠন, তমুক কমিটি, মিটিং মিছিল কিছু দরকার হবে না। ঘরে যখন আগুন লাগে, ঠাকুরেরই দৃষ্টান্ত, আইন কানুন নিয়ম মানে না কেউ। 8, সেই রকম কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় একটা করে কর্মী পরিষদ গঠন হোক, বা অঞ্চলের নামে হোক, একটা করে একটা কর্মী পরিষদ হবে। 5 জন, 7 জন, 10 জন, 20 জন, প্রকৃত যারা সময় দিতে পারবে, কাজ করতে পারবে নিঃস্বার্থভাবে। কিন্তু কাজ সেটা কি? এই নামের ব্যবস্থা করা, বাড়িতে বাড়িতে হোক, এলাকায় হোক, একটা দিন যেন নষ্ট না হয়। তবে আলোচনার দরকার আছে, সেক্রেটারি, প্রেসিডেন্টের দরকার নেই। একজনকে আহ্বায়ক রাখা হবে, আলোচনায় ডাকার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, ঝড়ের বেগে কাজ হবে। 9, ভৌগোলিক জেলাতে একটা করে ভৌগোলিক কর্মী পরিষদ, অমুক জেলা সন্তান দল কর্মী পরিষদ। 10, আর থাকবে প্রয়োজন মাফিক
একটা শীর্ষ তদারকি কমিটি। তারা শুধু দেখবে এই নাম প্রচারের কাজ কর্মে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, মাতব্বরি করার জন্য, খবরদারি করার জন্য নয়, শুধু সহযোগিতার জন্য। 11 আর হাতির বাইরের দাঁতের মতো সন্তান দল সংগঠনকে একটা কমিটির শেপ দেওয়া হয়েছে। সেই কমিটিতে সেক্রেটারি, প্রেসিডেন্ট ইত্যাদি নিয়ম মাফিক থাকবে। ওই রেজিস্ট্রেশনটা বজায় রাখার জন্য, ছড়ি ঘোরাবার জন্য নয়, চাবুক ঘোরাবার জন্য নয়, নেতৃত্ব কর্তৃত্ব ফলাবার জন্য নয়। আমাদের নেতা একজন পরমপিতা। 12 নাম চাইবে না, যশ চাইবে না, শুধু কাজের প্রয়োজনে একটা করে পরিষদ তৈরি হবে। কিভাবে নাম প্রচার হবে, কিভাবে আরও ব্যাপকতায় যাওয়া যায়, কিভাবে নামের ফাঁকে ফাঁকে তত্ত্ব আলোচনা করা যায়। তত্ত্ব মুখস্থ করে হাততালি পাবার জন্য নয়, তত্ত্বে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আত্মস্থ যাতে করতে পারি। ঠাকুরকে কী জন্য এসেছেন, কি করতে এসেছেন, কি করবেন, আমাদের কি করণীয়, সন্তান দলের প্রকৃত অর্থ কি, আদর্শ কি, আগামী দিনে আমাদের কি ভূমিকা থাকবে, এই সবগুলি জানবার জন্য নিজেদের তৈরি করে রাখা। আগামী দিনে সারা পৃথিবীর মানুষ ভেঙে পড়বে ঠাকুরের সন্ধানে। রাম ও নারায়ণ রাম। তো আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।